नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এখন এই ভিডিওতে, সেটি হচ্ছে 3929 যে আরটিআই মামলা, সেই আরটিআই মামলার অর্ডারে কি এসেছে, অর্ডার কপি আপলোড হয়েছে কিনা, অর্ডার কপি আপলোডের পর সেই অর্ডারে কি রয়েছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আপনাদের জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তো বন্ধুরা প্রথমেই বলি, 3929 মামলা যেটা আরটিআই মামলা, 16,500 ভ্যাকান্সির যে ভ্যাকান্সি বকেয়া ভ্যাকান্সি যেটা ফাঁকা ছিল, যে ভ্যাকান্সিতে নিয়োগ দিতে পারত পর্ষদ, কিন্তু চালাকি করে তারা নিয়োগ দেয়নি। তারা সিঙ্গেলে হেরেছে, ডিভিশনে হেরেছে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যাই হোক, এই 3929 মামলা রিভিউ শুনানি হয়েছে, রিভিউ শুনানি দীর্ঘদিন পর হয়েছে, চেম্বার শুনানি হয়েছে। তো এই 3929 মামলায় কী শুনানিতে উঠে এসছে এবং কি আপডেট উঠে এসছে, এটা অনেকেই জানতে চাইছেন। তো 3929 মামলার গত 14 মে 2025 তারিখে কিন্তু মামলা শুনানি হয়েছে এবং এই মামলার শুনানির পর আমরা অ্যাডভোকেটের কাছ থেকে বা তথ্যসূত্র মারফত যেটুকুটা জানতে পেরেছি, উকিল মারফত, যে এই 3929 মামলা পুরোপুরি ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ 3929 মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের যে রায়, সেই রায়টাকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এমনটাই আমরা কিন্তু বিভিন্ন উকিল মারফত জানতে পেরেছি, তথ্যসূত্র মারফত। কিন্তু এখনও পর্যন্ত যেটা লিগ্যাল খবর, এখনও পর্যন্ত এই 3929 যে রিভিউ শুনানি হয়েছে তার কিন্তু অর্ডার কপি আপলোড হয়নি। তাই এই অর্ডার কপি আপলোড না হওয়া পর্যন্ত কোনো কিছুই কিন্তু বলা যাবে না পজিটিভ বা নেগেটিভ। যদিও আমরা উকিল মারফত শুনেছি যে নেগেটিভ কিছু রয়েছে, অর্থাৎ 3929 ভ্যাকান্সিতে চাকরি না পাওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তবুও যতক্ষণ না অর্ডার কপি আপলোড হচ্ছে আমরা কিন্তু এটাকে নেগেটিভভাবে নেব না। কেননা এখানে প্রায় 3929 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমরা পজিটিভিটিটাকে ধরে রাখব। হতেও পারে কোনো মিরাক্কেল, হতেও পারে যে অর্ডার কপি আপলোডের পর হয়তো দেখা গেল সেই অর্ডারে 3929 ভ্যাকান্সিতে নিয়োগের অর্ডার বলেছে, নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট, এটাও হতে পারে। তো কী হবে সেটা বলা মুশকিল। প্রায় 10 দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের কিন্তু ওয়েবসাইটে এই অর্ডার কপি এখনও পর্যন্ত আপলোড হয়নি। তাই এত দেরি যখন হচ্ছে, এটা নিয়ে কিন্তু কিছুটা হলেও একটা আশার আলো জাগাচ্ছে 3929-এর যারা পিটিশনার বা যারা ইন্টারভিউ দিয়েছিলেন, নট ইনক্লুডেড রয়েছেন, প্রত্যেকের জন্যই বলবো একটা আশার আলো রয়েছে। আপনারা এখনও হতাশ হবেন না, এখনও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু 10 দিনেও অর্ডার কপি আপলোড হয়নি, স্বাভাবিকভাবেই আপনারা জানেন প্রত্যেকটা মামলার ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই সেই মামলার অর্ডার কপি আপলোড হয়। কিন্তু যে মামলাগুলো ক্রিটিক্যাল কেস বা যেগুলো মামলার শুনানি রিজার্ভ হয়, সেগুলোরই কিন্তু অর্ডার কপি আপলোড হতে দেরি হয়, রায় ঘোষণা হতে দেরি হয়। তো 3929-এর ক্ষেত্রে সেরকমই মনে হচ্ছে যে হয়তো কিছু একটা ঘটতে পারে আগামীতে, বা এই 3929 মামলায় কিন্তু 4000 মতো ক্যান্ডিডেটের ভাগ্য খুলতে চলেছে। তো বন্ধুরা আপনাদেরকে বলবো, আপনারা পজিটিভ থাকুন আর চ্যানেলের সাথে নজর রাখুন, চ্যানেলে নজর রাখুন। কি যে যতই বলুক, কারো কথায় কান দেবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।